নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে বিরোহী গোপাল মন্দিরে পুনরায় রানিমার আগমন। হরিণঘাটা ব্লকের বিরোহী গোপাল মন্দির কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির নির্মাণ করেন 1760 খ্রিস্টাব্দে। বর্তমানে বিশেষ কমিটি এই মন্দিরটি পরিচালনা করছেন। বিগত দিনে পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়। পুরনো ও নতুন কমিটির মধ্যে কিছু সমস্যায় তৈরি হয়। সমস্যা মেটাতে গত 16ই জুলাই ছুটে আসেন কৃষ্ণনগরের রাজবাড়ির রানিমা অমৃতা রায়ের সঙ্গে রাজপুত্র। মিটে যায় সমস্যা, কিন্তু আবারও কিছু সমস্যা থাকায় আজ পুনরায় দ্বিতীয়বারের জন্য রানিমা গোপাল মন্দিরে আসেন সঙ্গে রাজপুত্র সহ। ডাকা হয় পুরনো ও নতুন কমিটিকে। আজ আলোচনার মধ্যে দিয়ে হিসাব নিকাশ, আয় ব্যয়, নতুন ও পুরনো কমিটির সমঝোতা, পুরোহিতের সমস্যা চলল বেশ কিছুক্ষণ গঠনমূলক আলোচনা। তার মধ্যে পুরনো কমিটিকে মান্যতা দিয়ে চলা, মাসে একবার করে মিটিং ডাকা, আগের ব্রাহ্মণ প্রথাকে স্থগিত রেখে বৈষ্ণবদেহী পূজা করা প্রভৃতি। রানিমা আয় ব্যয়ের উপর ভরসা রেখেছেন, তিনি প্রতি মিটিংয়ে আসবেন বলে জানিয়েছেন। রিপোর্ট গৌর ঘোষ ও দীপক মুস্তাফি। দোলের সময় যে দোল হবে ওই মিটিং আসতাম, আর ভাই বোনের মেলার সময় কি না আমি অর্থ করে ব্যাপার কিছুই জানতাম, কতটা কি আছে না আছে কি জানতাম। আমি তো মিটিং এ আসতাম, সেই সময় আলোচনা হতাম। টাকা পয়সা নেয় না, তো ধরুন এই যে এতদিন ধরে ধরুন যে আয় হয়ে এসছে, সেগুলোই যতভাবে হয়ে এসছে, কিরকম ন্যায় হয়ে এসছে, এটাও সারা কিছু পাওনা নেই। তো যাই হোক, এবার তাহলে আপনারা নিজেদের পরিচয় করুন এবং যা সব যেটা বললো আমার ছেলে, যা সব মানে আছে বা দ্বন্দ্ব আছে, বিরোধ আছে, আমাদের আবার সৌভাগ্য যে আমরা রানিমাকে রাজকুমারকে পেয়েছি আর তার সঙ্গে এটা আমাদের পক্ষে অবশ্যই খুব সৌভাগ্যের বিষয়। আমাদের পুরনো কমিটি নতুন কমিটি যে কথাটা উঠে আসছে, সেই পুরনো কমিটির মধ্যে যারা ছিল ইসকন থেকে দীক্ষিত, আর ওনার দু মতেই উনি পুজো করতে জানেন, ইসকনের মতে এবং আমাদের এখানে আগে প্রথমে আমরা শুরু করি লোন দিই, মানে লোন করতে একদমই ছিল না তো, হ্যাঁ এমার্জেন্সি একটা, হ্যাঁ মানে ওই দিনই তো আর পাই কিচ্ছু না, তো রাস্তা চুরি কিচ্ছু না, আর 10 কেজি টাকা ওটা আলাদাই। বেলেডাঙ্গাতে আছে, সেখান থেকে একটা মান্থলি একটা রেভিনিউ আসতো গোপালের কাছে, সেটা নাকি হঠাৎ করে বন্ধ হয়ে বছরে ইয়ারলি একটা রেভিনিউ আসতো, সেটা বিগত নাকি আগে আসতে বিগত কয়েক বছর নাকি সেটা বন্ধ হয়ে গেছে। ওনারা নাকি সেটা খোঁজ খবর নিয়েছেন কি জানি, আমি এই সদুত্তর আমরা দিতে পারবো না। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এখানে এতক্ষণ যে আলোচনা হলো 50% ব্যক্তি বায়োডাটা আর 50% সম্পূর্ণ আত্মকেন্দ্রিক কথা। আজকে ইনি যে বসে আছেন, ইনি আমার বাবার বন্ধু লোক। দুর্বার বাবা আমার বাবা অন্তরঙ্গ বন্ধু, এনারা আমার পিতৃতুল্য এবং এরা আমরা একসাথে বড় হয়েছি, লেখাপড়া শিখেছি। আজ পর্যন্ত আমার 50 সাধারণ পরিবার, আমার বাড়িতে অনেক দূরে, আর নতুন কমিটি
তরফে আমি তো ওনাদের কোনো কিছু পাচ্ছি না, ওরকম কিছুই পাচ্ছি না, ওনারা ভালোভাবে চালাচ্ছে, আমরা খুব রাজি। মার্কেটে বসেছি একটা খুলে ফেলেছে ওই যে যখন বক্স রাখছে তখন খুলে ফেলেছে ভালো আছো? আচ্ছা আমরা আর কিছু শুরু করি না, এটা মারা এটা মারা করো। এই ওনাদের পোশাকে এই মৃদঙ্গ কোথায়?
আজকে পূর্ণভূমিতে দ্বিতীয়বার পদার্পণ করলেন আপনারা দুজনেই, রানিমা আর রাজপুত্র কৃষ্ণনগরে। আজকে এই পূর্ণভূমিতে এসে কি পেলেন? আজ বিরোহীবাসীকে কি দিয়ে যাচ্ছেন? আমি দেয়ার কে? উনি বসে আছেন, উনি দেয়ার, আমি দেয়ার কে? এইটুকু বলতে পারি, বাবার জায়গায় আমি এসছি, গোপালের জায়গায় আমি এসছি। গোপাল আমাদের গার্জেন, কাজেই যার কেউ নেই তার গোপাল আছে। এবার আমি ওনাকে দেয়ার কে? উনি তো নিজের রাস্তা উনি ব্যবস্থা করে দিবেন। এখানে আমাকে তো এখানে এই প্রশ্নের উত্তর আমি দিতেই পারবো। একটা সমস্যা চলছিল এই নতুন কমিটি, পুরনো কমিটি বা ব্রাহ্মণ। আজকের পরে সেই সমস্যাটা কিছুটা হলেও মিটল। এখানে আমি যা বুঝেছি, নতুন কমিটি যেটা পরিচালনার জন্য তৈরি হয়েছে, তাদের আমি ব্যক্তিগতভাবে মিট করলাম। আমার তো ব্যক্তিগতভাবে কাউকেই খারাপ লাগেনি, এবং পুরনো কমিটির তাদের যারা যারা আজকে মিটিংয়ে ছিলেন সকলকেই তাদের সসম্মানে তাকে নেওয়া হয়েছে, এবং মানে অন্তর থেকে জানানো হয়েছে যে যদি এরা কোনো রকম ভুল ত্রুটি করে আপনারা মাথার ওপর থাকবেন যাতে শুধরে দিতে পারেন, যেটা একটা এল্ডারের কাজ। এখানে যেটা হবে একটা ইনক্লুসিভ গ্রোথ, সবাই মিলে এখানে আশা করি এরপরে আর দ্বন্দ্ব থাকার কথা নয়, সব সমস্যাই সমাধান হয়ে গেল। আশা করা যায় এরপরে আর কোনো দ্বন্দ্ব রইল না। প্রাক্তন কমিটিতে যারা সিনিয়র মানুষ তারা বর্তমান কমিটির মাথার উপরে থাকবেন, তাদের মার্গদর্শন করাবেন, বোঝাবেন, কোথায় ভুল হলে দরকার হলে বকবেন। এটা একটা মানে বাবা বা মায়ের কাজ, রাস্তাটা ঠিক দেখিয়ে দেয়। এখানে আর আগের আর পরের না, এবার সবাই এক হয়ে যাবে। প্রাক্তন কমিটিরা মাথার উপরে থাকবে, যদি ভুল ত্রুটি হয় রাস্তা দেখিয়ে দেবে। কমিটি কোনো প্রাক্তন আর বর্তমান থাকলো না, রইল না, সবাই গোপালের পরিচালনার জন্য রইল। ধন্যবাদ। দ্বিতীয়বারের জন্য বিরোহিতে এলেন। আজ বিরোহিতে ছিল সমস্যা সমাধানের কথা। কি সমস্যা সমাধান হলো আজকে? সমস্যা সেরকম কিছু ছিলই না, আমার মনে হয় চুপগুলো হয়ে গেছে। আর 2 নম্বর কথা হচ্ছে, যত দিন যাবে তত একসঙ্গে কাজ করবে, সবাই মিলিতভাবে কাজ করবে, গোপালের সেবা করবে। এক বিন্দু আর কোনো সমস্যা কেন, কোনো ভুল বোঝাবুঝিও থাকবে না। আমার মনে হয় গোপালের কাছে এসে এইগুলো মানে খুব ছেলে মানুষ, এটাকে আমি খুব গুরুত্ব দিচ্ছি। তাহলে পুরনো কমিটি নতুন কমিটি একসাথেই কাজ করছে, তাই তো? মিলেমিশে একাকার। ব্রাহ্মণী কি সমস্যাটা কি সমাধান হলো? ব্রাহ্মণের সমস্যা তো কিছু ছিল না, ওটা একটা পরম্পরা। এটাই আমরা দেখুন, আমরা সবাই ধর্মভীরু, সেই হিসেবে আমরা ওটা বলেছি। গোপালের তো সবাই গোপালের দরবারে আসতেই পারে, কিন্তু আমরা যেহেতু হিন্দু ধর্মে বিশ্বাসী বা সব থেকে বড় কথা এটা হয়ে এসেছে, আমাদের সেই সমস্যা নেই। এইটুকু যেভাবে চলছে সেভাবেই চলবে। ধন্যবাদ।